মাঝরাত। রতনের ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। শুধু একটা ছোট্ট হ্যারিকেন টিম টিম করে জ্বলছে। রতন বিছানায় ছটফট করছে। তার চোখ বন্ধ, কিন্তু পুরো শরীর ঘামে ভিজে গেছে। শিয়রে বসে ময়না আয়াতুল কুরসি পড়ছে আর রতনের বুকে ফু দিচ্ছে। না না ভাইজান, ওইদিকে যাইয়েন না। ওইটা ওইটা তো আপনার মা না। ও ভাইজান, আমারে সাইরা দেন, আমারে সাইরা দেন ভাইজান। ওগো ওগো, চোখ খুলো। কি হয়েছে তোমার? এমন করতেছো কেন? রতন ধর্মর করে উঠে বসল। তার চোখ জবা ফুলের মতো টকটকে লাল। সে হাঁপাচ্ছে। হঠাৎ ময়নার নজর গেল রতনের ডান হাতের বাহুতে বাঁধা করিমের দেয়া সেই রূপার তাবিজটার দিকে। রূপার তাবিজটা কেমন যেন কালচে হয়ে গেছে, আর সেখান থেকে পোড়া চামড়ার গন্ধ বেরোচ্ছে। আল্লাহ গো, এই তাবিজ এমন কালা হয়ে গেল কেমনে? আর তুমি স্বপ্নে কি দেখছিলা? ময়না, ও ময়না, দিঘির ওই জিনিসটা মরে নাই, ও বাইজানের পিছে লাগছে। আমি স্বপ্নে দেখলাম বাইজান গোরস্থানে 1 লাখ হারাইয়া আছে, আর চারদিক থাইকা মরা মানুষ উইঠা আইসা তারে ডাকতাছে। আমার এমনই যাইতে হইব, বাইজানের বিপদ। খবরদার কইতাছি, তুমি এক পাও ঘরের বাইরে দিবা না। করিম ভাই কইছিল, নিশিরা মানুষের মনের দুর্বলতা দিয়া মায়া বানায়। এইটা তোমার মনের ভুল। তুমি গেলে তোমারও বিপদ, করিম ভাইয়েরও বিপদ। হঠাৎ তাদের ঘরের চালে ভারী কিছু একটা পড়ার শব্দ হলো, যেন বিশাল বড় কোনো পাখি বা বাদুড় আছড়ে পড়েছে। প্রদীপের আলোটা দপ করে নিভে গেল। পুরো ঘর নিস্তব্ধ। শুধু ঘরের চালের ওপর থেকে খসখস করে কিছু একটা হাঁটার শব্দ শোনা যাচ্ছে। শব্দটা ধীরে ধীরে রতনের ঘরের দরজার কাছে এসে থামল। ময়না রে, ও ময়না, দরজাটা খোল মা। এই শীতের রাইতে আমার খুব ঠান্ডা লাগতাছে রে মা, আমার একটু ঘরের ভিতর আশ্রয় দিবি মা। ময়নার রক্ত হিম হয়ে এলো। সে 2 হাত দিয়ে নিজের কান চেপে ধরে ফুপিয়ে কান্না করে উঠল। রতন শক্ত করে দা হাতে নিয়ে দরজার দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারল আজ রাতের খেলাটা তার সাথে নয়, ময়নার সাথে শুরু হয়েছে। গ্রামের শেষ প্রান্তের গোরস্থান। চারপাশে ঘন কুয়াশা। বড় বড় মেহগনি আর করই গাছগুলো অন্ধকারে ভূতের মতো দাঁড়িয়ে আছে। আসল করিম শেখ একটা বাঁশের মাচায় বসে তসবি পড়ছে। তার হাতে হ্যারিকেনের আলোটা কেমন যেন নিস্তব্ধ হয়ে আছে। বাতাসে একটা পচা কর্পূর আর আগরবাতির মিশ্রিত গন্ধ। হঠাৎ শুকনো পাতার ওপর খসখস শব্দ হতে লাগল। করিম তসবি পড়া থামিয়ে ঘাড় ঘোরালো। দেখল কুয়াশার ভেতর দিয়ে কালু ফকির খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে আসছে। কিন্তু আজ কালুর মুখে সেই চিরচেনা হাসিটা নেই। তার চোখ মুখ আতঙ্কে জমে আছে। কি ব্যাপার কালু ভাই, এত রাইতে গোরস্থানে কি মনে কইরা? পালাইয়া যাও করি, আইজ রাইতে এই কানিয়ার থাইকো না, ও আইসা পড়ছে। কে আইসা পড়ছে? বিগির ওই শয়তানটা। তার তো গোরস্থানে ঢোকার ক্ষমতা নাই। গোরস্থানের 4 কোনায় পীর বাবার পোড়া পেরেক পুতা আছে। তুমি বুঝতাছ না করি, ও তোমার পেরেক উপড়াইয়া ফেলছে। ও আইজ একা আসে নাই, ও বাতাস বাইরি কইরা আনছে। তুমি বাতাসে গন্ধ পাইতাছ না? জ্যান্ত মানুষের গায়ের গন্ধ আর মরা মানুষের কাফুনের গন্ধ এক হইয়া গেছে। ঠিক সেই মুহূর্তে গোরস্থানের পশ্চিম দিক থেকে একটা বিকট শব্দ হলো, যেন কেউ মাটি খুঁড়ছে। হ্যাঁ, পশ্চিম দিকে তো কালকা রহমত মরবিরে দাফন করা হইছে। ওইখানে কিসের শব্দ? কালু ভাই, তুমি এইখানেই বসো, আমি দেইখা আসি।
যাইও না করিম, যাইও না। ওইটা রহমত না, ওইটা তোমারে ভাবে ফালানোর লাইকা ডাকতাছে। করিম কালুর হাত ছাড়িয়ে পশ্চিম দিকের সারিবদ্ধ কবরের দিকে এগিয়ে গেল। কুয়াশা এতটাই ঘন যে 2 হাত দূরের জিনিসও ঠিকমতো দেখা যাচ্ছে না। রহমত আলীর নতুন কবর, বাঁশের বেড়া দেওয়া। করিম দেখল কবরের এক পাশের মাটি সরানো, সেখান থেকে একটা নারী মূর্তি পিঠ নিচু করে বসে আছে। মহিলার পরনে সাদা শাড়ি, সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এই কে এইখানে? এইটা গোরস্থান, কান্নাকাটি করার জায়গা না। এত রাইতে কে আপনি? মহিলাটি ধীরে ধীরে ঘাড় ঘোরালো। তার মুখটা দেখে করিমের বুকের ভেতরটা ধক করে উঠল। হাত থেকে হ্যারিকেনটা প্রায় পড়েই যাচ্ছিল। এই মুখ তার খুব চেনা। 15 বছর আগে কলেরায় মারা যাওয়া তার জন্মদাত্রী মা। করিম বাজান আমার, তুই এত নিষ্ঠুর কেমনে হইলি বাজান? তুই গোরস্থানের খাদেম, আর আমি তোর মা হইয়া রাইতের পর রাইত কবরের ভেতরে আগুনে পুড়তাছি। আমার একটু পানি দিবি বাজান, আমার বড্ড তৃষ্ণা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুই আমার মা না, তুই ইবলিশের ধোঁকা। আমার মা নেককারা ছিল, তার কোনো আযাব হইতে পারে না। তুই অনেক বুঝস না রে করিম। তুই ভাবছস লোহার শিক আর তাবিজ দিয়া আমারে আটকায় রাখবি। মহিলাটি এবার উঠে দাঁড়ালো। তার সাদা শাড়িটা নিচ থেকে ধীরে ধীরে কালো হতে শুরু করলো। মুখটা গলে গিয়ে একটা বীভৎস রূপ ধারণ করলো, যার কোনো চোখ নেই, শুধু মুখের জায়গায় একটা বড় কালো গর্ত। আর সেই গর্ত থেকে একসাথে রতন, ময়না আর কালু ফকিরের গোংরানির আওয়াজ বের হতে লাগলো। তুই আমার শিকার কাইরা নিছিলি করিম। আইজ আমি তোর সবগুলা আপন মানুষ রে এক লগে শেষ করব। তুই কারে বাঁচাবি, তোর রতন রে নাকি তোর নিজের জান? হঠাৎ করিমের পেছন থেকে কালু ফকিরের আর্তনাদ শোনা গেল। করিম দ্রুত ঘুরে দাঁড়ালো। দেখলো দূরে যেখানে সে কালু ফকিরকে বসিয়ে এসেছিল, সেখানে কালু শূন্যে ঝুলছে। কোনো অদৃশ্য হাত যেন তার গলা চেপে ধরে তাকে উপরে তুলে রেখেছে। কালু ছটফট করছে আর করিমের দিকে বাঁচার আকুতি নিয়ে তাকাচ্ছে। না কালু ভাই! করিম লোহার শিকটা নিয়ে কালুকে বাঁচানোর জন্য দৌড়াতে যাবে, ঠিক তখনই তার পায়ের নিচের মাটি ধসে গেল। সে কোমর পর্যন্ত একটা পুরনো কবরের ভেতর দেবে গেল। মাটি যেন 2 পা শক্ত করে কামড়ে ধরেছে। সে কোনোভাবেই আর উঠতে পারছে না। আর তার সামনে সেই কালো ছায়ামূর্তিটা হাসতে হাসতে ধীরে ধীরে এগিয়ে আসছে। কি রে করিম, তোর বুকের সাহস কই গেল? তাবিজ কবজ দিয়ে আমারে আটকায় রাখছিলি, আর আমি মাটির নিচ দিয়া তোর শিকড় খাইরা নিছি। আসমান আর জমিন আইজ আমার দখলে। কালুরে আমি মারবো, আর তুই নিজের চোখে দেখবি। কালু ফকির শূন্যে ঝুলছে, তার চোখ উল্টে গেছে, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। সে 2 হাত দিয়ে নিজের গলা খামচে ধরে বাঁচার চেষ্টা করছে, কিন্তু এই অদৃশ্য ফাঁস তাকে ছাড়ছে না। করিম, করিম, করিম বাঁচাও। ইবলিশের বাচ্চা, তুই আমারে চিনস নাই? আমি করিম। এই গোরস্থানের মাটি আমার চিরচেনা। এই মাটির নিচে শুইয়া থাকা মোর্তার উপরে তোর কোনো জোর নাই, তুই শুধু মায়া। করিম তার ডান হাতে ধরা লোহার শিকটা সজোরে নিজের সামনের মাটিতে গেঁথে দিল। আল্লাহু আকবার! এবং চোখ বন্ধ করে বজ্রকণ্ঠে পাঠ করতে শুরু করলো সূরা ইয়াসিনের আয়াত। তার ভরাট গলা
রাতের নিস্তব্ধতা চিরে চারদিকে ছড়িয়ে পড়ল। লোহার শিকটা মাটিতে গেঁথে দেওয়ার সাথে সাথেই গোরস্থানের মাটি যেন কেঁপে উঠল। তার কালো গর্তের মতো মুখ থেকে একটা যন্ত্রণাদায়ক গোংরানি বেরিয়ে এলো। শূন্যে ঝুলতে থাকা কালো ফকির ধপাস করে মাটিতে পড়ল। সে জ্ঞান হারিয়ে ফেলেছে, কিন্তু তার বুকটা এখনো উঠানামা করছে। করিম, তুই এটা ভালো করলি না। তুই আমার আগুন নিভাইতে পারবি না। মূর্তিটা ধীরে ধীরে গলে গিয়ে কালো ধোঁয়ায় পরিণত হতে লাগলো এবং মাটিতে থাকা রহমতের কবরের ফাটল দিয়ে নিচে মিলিয়ে গেল। করিমের পায়ের বাঁধনও আলগা হয়ে এলো। সে হাঁপাতে হাঁপাতে মাটির গর্ত থেকে উঠে এলো। তার শরীর কাদা আর ঘামে লেপ্টে আছে। সে দ্রুত কালু ফকিরের কাছে ছুটে গেল। আর ঠিক একই সময়ে রতনের বাড়ির ভেতরে রতন আর ময়না ঘরের ভেতর শ্বাসরুদ্ধ অবস্থায় বসে আছে। ঘরের চালের ওপর থেকে সেই খসখস শব্দটা এবার দরজার কাছে নেমে এসেছে। ময়না রে, আমি আমি পুইরা যাইতাছি রে মা। আমারে একটু পানি দে। ও ময়না, তোর পা ধরতাছি রে মা। আমি না তোর বাপ, দরজাটা একটু খোল। আমি আর সহ্য করতে পারতাছি না। আব্বা, ও আব্বা, আপনি যান গা। আল্লাহ গো, আমার আব্বার গলা কেমন করে নকল করতেছে এই শয়তান। ময়না, তুমি কাইন্দো না। এইটা তোমার আব্বা না, এইটা শয়তান। ভাইজান আমারে যে রূপার তাবিজটা দিছিল, দেখো সেইটা কেমনে গরম হইয়া আগুন হইয়া যাইতাছে। শয়তান আমাদের ধোকা দিতে পারে নাই বইলাই তো দুর্বলতা দিয়ে ঘরে ঢুকতে চায়। হঠাৎ দরজার কপাট সজোরে কাঁপতে শুরু করলো, যেন বাইরে থেকে কেউ বিশাল কোনো হাতুড়ি দিয়ে আঘাত করছে। ছিটকিনিটা প্রায় ভেঙে যাওয়ার উপক্রম। দরজা খোল রতন, তোর ভাইজান গোরস্থানে মরছে। তোরে কে বাঁচাইব? কালুরে আমি গাছে ঝুলাইছি। তোরা সবাই আইসকা আমার খাবার। আমি আল্লাহর বান্দা, তুই ভিতরে আইসা দেখ। তোর গর্দান আমি এক কোপে নামাইয়া দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। রতন তার হাতের গরম হয়ে থাকা রূপার তাবিজটা দরজার কাঠের গায়ে চেপে ধরল। সাথে সাথে দরজার ওপাশ থেকে এক বিকট আর্তনাদ শোনা গেল, যেন কারো গায়ে ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়া হয়েছে। ঠিক তখনই দূরের গোরস্থান থেকে বাতাসে ভেসে এলো করিমের সেই বজ্রকণ্ঠের আজানের ধ্বনি। আজানের শব্দ রতনের বাড়িতে পৌঁছাতেই বাইরের সেই অশরীরীর উপস্থিতি যেন হাওয়ায় মিলিয়ে গেল। চারদিকটা একদম শান্ত হয়ে গেল। শুধু উঠানের কাঁঠাল গাছের পাতাগুলো বাতাসে কাঁপছে। ফজরের আলো ফুটছে। কুয়াশা কেটে গিয়ে ভোরের সেই মিষ্টি রোদ এসে পড়েছে গোরস্থানে। করিম কালু ফকিরকে কাঁধে ভর দিয়ে রতনের বাড়ির দিকে নিয়ে আসছে। রতন আর ময়না আগে থেকেই উঠানে দাঁড়িয়ে আছে। করিমকে দেখেই রতন দৌড়ে গেল। ভাইজান, ভাইজান, আপনি বাইসা আছেন? রাইতে যে কি বিপদ গেছে আমাদের উপরে। হ্যাঁ জানি রতন, শয়তান আইজ দুই ভাগ হয়ে হামলা করছিল। এক ভাগ আমার কাছে, আরেক ভাগ তোদের কাছে। আমি তোরে বইলা গেছিলাম, নিশিরা মানুষের মনের দুর্বলতা নিয়া মায়া বানায়। আইজ তোরা সেই মায়া কাটাইয়া উঠছস। তুই আইজকে প্রমাণ করছস তুই আর ডরপুক রতন নাই। তুই এখন অনেক সাহসী। কালু ভাইয়ের এই অবস্থা হইল কেমনে? ওনার গলায় তো কালো দাগ পইরা গেছে। আইজ রাইপে উনার জানটা আল্লাহ নিজের হাতে ফিরাইয়া দিছে। দিঘির ওই পিশাচটা সাধারণ নিশি নারী রতন। ও অনেক পুরনো কোনো শয়তান। ও এত সহজে আমাকে পিছু ছাড়ব না। করিম, কো শেষ হয় নাই। ও যাইবার কালে আমার কানের কাছে ফিস ফিস কইরা বইলা গেছে, সামনের পূর্ণিমায় দিঘির পানি লাল হইব, আর সেই পানিতে
করিমের রক্ত মিশব। সবাই শিউরে উঠল। রতন আর ময়নার মুখে রক্ত শূন্য হয়ে গেল। করিম ধীরে ধীরে আকাশের দিকে তাকালো। ভোরের রোদে তার চোখ দুটো চকচক করে উঠল। হ্যাঁ, পূর্ণিমা আসতে এখনো 14 দিন বাকি। শয়তান যদি রক্ত চায় তবে রক্তই দেখব, কিন্তু সেইটা করিমের না, শয়তানের নিজের অস্তিত্বের রক্ত। রতন, কাল থেকে আমার লগে তোর তাগড়া ট্রেনিং শুরু। বিগির পানি লাল হওয়ার আগেই আমরা ওই শয়তানের শিকড় বাই কইরা ফেলামো। করিম তার পকেট থেকে সেই লোহার শিকটা বের করে মাটির উপর শক্ত করে দাঁড় করিয়ে রাখল। শিকের মাথায় সকালের রোদ পড়ে ঝিকমিক করে উঠল। হ্যালো প্রিয় বন্ধুরা, আশা করি আজকের ভয়ঙ্কর গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি দেখে ভয়, রোমাঞ্চ বা মজা পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। এমন আরও নতুন নতুন ভয়ঙ্কর ভূতের কার্টুন ও গল্প সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের প্রশ্ন, করিমের মা রূপী নিশি যে কবরের পাশে বসেছিল সেটা কার কবর? আপনার সঠিক উত্তর ও আপনার নাম কমেন্ট করে লিখুন। যারা আজকের প্রশ্নের সঠিক উত্তর দেবেন তাদের নাম সবার আগে পরের ভিডিওতে মেনশন করা হবে। গত ভিডিওতে সর্বপ্রথম কমেন্ট করেছিলেন শরীফুল ইসলাম ও এমডি নাজমুল। আর গত সপ্তাহের ভিডিওতে বলা প্রশ্নের যারা সঠিক উত্তর দিয়েছিলেন তারা হলেন রংপুর থেকে জাকারিয়া, মিস্টার সজীব ইসলাম, সাইম, সারিকা, ইব্রাহিম, মুনতাহা ইসলাম বর্ষা, রিমি, এমডি ফয়সাল খান নারায়ণগঞ্জ থেকে, তাউজু পাবনা থেকে, তুহিন ইসলাম, তাসনিম তাফান্নুর, মারিয়া ইসলাম মাহি, মোহাম্মদ আকাশ খান ঢাকা থেকে, দিনাজপুর থেকে হৃদয়, রিয়াদুল ইসলাম তাসকিন, স্বপ্না নদিয়া থেকে, কুমিল্লা থেকে রাকিব, মোহাম্মদ জীবন মিয়া, তানভীর মাহমুদ ফাহিম, সোহান, নাইম হাসান ময়মনসিংহ থেকে, সীতাকুণ্ড থেকে ইমন, তোহা, সামনুর খাতুন, মোসাম্মদ নুরানি আক্তার নুরি সহ আরও অনেকেই। আপনাদের ভালোবাসা ও সাপোর্ট আমাদের আরও ভয়ঙ্কর ও আরও ভালো গল্প বানাতে উৎসাহ দেয়। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে আগামী শুক্রবারে ভয়ঙ্কর কোনো গল্পে।